ওকে ফাইন। ঠিক আছে, তো ফ্লো চার্ট বেসিক্যালি হচ্ছে কি এই চার্টটা দিয়ে আমরা কন্টিনিউটি বুঝছি, তাই না? তো ঠিক করে দাও, একজন আসো, যাতে আমি বোর্ড পর্যন্ত যেতে পারি। আচ্ছা, সো আমরা আজকে বেসিক আইডিয়া আমরা পেয়ে ফেলেছি, মানে আমরা ফাইবার সম্পর্কে জেনে গেছি, ফাইবারের ক্লাসিফিকেশন জেনেছি, অ্যান্ড একটা টেক্সটাইল ফাইবারের কী কী প্রপার্টিস থাকা উচিত সেটাও আমরা জেনে ফেলেছি। সো এখন আমরা কি করব, আর যেহেতু আমাদের ন্যাচারাল ফাইবার ক্লাস আছে, ফাইবারের বেসিক ধারণা আমি আর দিব না, ন্যাচারাল ফাইবার ক্লাসে আমরা একটার পর একটা শিখে নেব, ঠিক আছে? এখন আমরা চলে যাব কিসে জানো, আমরা সরাসরি এখন প্রসেসে চলে যাব। কোন কোন প্রসেস, আমার ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করার জন্য কি কি প্রসেস আমার দরকার, কি কি প্রসেস অনুযায়ী এটা চলে যায়, সেটাই আমরা এখন আস্তে আস্তে করে শিখব। গতকালকে কিন্তু আমরা ইয়ার্নের ক্লাসিফিকেশনে শিখে গেছি, ইয়ার্ন কাকে বলে, ইয়ার্নের ক্লাসিফিকেশন কি, সেটাও আমরা জেনে গেছি। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা দেখব হলো ইয়ার্ন প্রোডাকশনের, কার্ডেড ইয়ার্ন প্রোডাকশনের ফ্লোচার্ট। দেখার আগে এখন আমরা কি করব, আমরা আগে একটা ভিডিও দেখে নেব, যাতে হচ্ছে আমি যে প্রসেসের নামগুলো বলবো, মেশিনের নামগুলো বলবো, এগুলো আমার কাছে আমি ভিজুয়ালাইজ করতে পারি। ওকে, এই লাইটের জন্য ভিডিও মনে হয় পিছন থেকে ভালো মতো দেখা যাচ্ছে। আচ্ছা, একদম ফার্স্টে কি, কটন। কটন বল থেকে আমি কটন কালেক্ট করতেছি, 5 মিনিটের একটা ভিডিও। Yarn manufacturing is a sequence of process that convert raw cotton fibers into yarn suitable for using various end products. Beginning with the dense packaging. ফার্স্ট আমি কটন বল কালেক্ট করছি। হ্যাঁ, containing varying amounts of non-linked material. আমরা পয়েন্টগুলো নোট করব। একটা হচ্ছে কটন বেল বললো সবার আগে, Trash, molds, and so on. অপরিচিত আমাদের কাছে কটন বেল। Mixing, cleaning, carding, drying, roping, and spinning are performed to transform the cotton fibers into yarn. Welcome to Telecom, stable plans and enrichment and knowledge. There are two methods of staple yarn manufacturing process. Carded yarn manufacturing method. Combed yarn. আমরা আজকে শিখব কার্ডেড ইয়ার্ন। ওকে, Combed yarn is more precious, finer, and thinner than the carded yarn because the carded yarn is produced by following some less manufacturing steps than the combed yarn. Process flowchart of spinning, loom, carding, drawing, combing, roping, ring frame, blowing. এই যে ফার্স্টে মেশিনটা দেখো, এটা হচ্ছে ব্লো রুম। ফার্স্টের প্যাকেজগুলো দেখেছো, চার কোনা প্যাকেজ, এগুলো মাথায় রাখো। এই যে Cleaning, blending, or mixing is called blow room section. It is the first step of spinning. আচ্ছা, ভিডিও পজ। এখন আমরা ফার্স্টে কি শুনেছি, কটন বেল, নামটা মনে আছে, কটন বেল। একদম প্রথমে কটনের শেপটা কীরকম ছিল, বল, তাই না, ফ্লাফি বল, ফাইবারের বল, এক্স্যাক্টলি, ঠিক আছে? তোমার কি মনে হয় একটুকু একটা কটন বলে কয় গ্রাম থাকতে পারে? 10 গ্রাম, যেহেতু কটনের ওজন একদমই কম, 1 কেজির তুলার বালিশ এত বড় হয়, এটাকে কম্প্যাক্ট করে অনেক ছোটো বানায় ফেলা যাবে না? সো এতটুকু যদি একটা কটন বল সাইজ হয়, সেটার মধ্যে হাইয়েস্ট আমার 10 গ্রাম 5 গ্রাম তুলা আছে, জিনিসটাকে অনেক ফ্লাফি, ফ্লাফি মানে তো বুঝতেছি, হ্যাঁ, জিনিসটা কিন্তু আসলে আমরা কম্প্যাক্ট করে ছোট করে ফেলতে পারবো, কিন্তু জিনিসটা হচ্ছে একটু ফোলা ফোলা, তাই না? সো কটন বলটা দেখতে ধরো এরকম শেপ থাকে। এখন তুমি চিন্তা করো, আমি কটন কি করি, এক দেশ থেকে আরেক দেশে আনি। গতকালকে আমরা কি বলেছিলাম, সবচেয়ে ভালো কোয়ালিটির কটন হয় কোথায়, ইজিপ্টে। হ্যাঁ, তোমরা আবার আফ্রিকান কিছু কান্ট্রির কথাও সাজেস্ট করেছো। সাপোজ এই আমাদের বাংলাদেশে কিন্তু ভালো কটন হয় না, আমরা কিন্তু বেসিক্যালি ইম্পোর্টের উপরই ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এখন আমার এই কটনটাকে আমি যখন ইম্পোর্ট করব, তুমি চিন্তা করো এরকম যদি কটন বল আকারে আনি, তাহলে ধরো আমি কত আনতেছি, 1000 কেজি, 2000, 1000 কেজি তো না, আরও বেশি, 10,000 কেজি কটন আনতেছি।
এবং ফুলা ফুলা কটন, তাহলে আমার কয়টা শিপ লাগবে? এই রুমের মধ্যে কিন্তু আমরা 100 কেজি দিয়ে ভরা ফেলতে পারবো। 100 কেজি না, ধরো 200-300 কেজি দিয়ে পুরো রুমটা ভরা ফেলতে পারবো, যদি ওকে আমি কম্প্যাক্ট না করি। ঠিক আছে, বুঝাতে পারতেছি না? কিন্তু যখন ওকে আমি কম্প্যাক্ট করে ফেলবো, 100 কেজি তুলাকে কিন্তু আমি এই সাইজের একটা প্যাকেজে নিয়ে আসতে পারবো। সম্ভব কি সম্ভব না? সম্ভব, কারণ ওই কটনকে কি তুমি কম্প্রেস করতে পারতেছো, তাই না? সো আমি যদি কটনকে ভিতরের যে এয়ারি স্পেসটা আছে ওইটাকে একদম কম্প্রেস করে এই টেবিলটার সমান প্যাকেজ বানায় ফেলতে পারি 300-400 কেজি, সেটা আমার ট্রান্সপোর্টেশনের জন্য ইজি না? টাকা কম লাগতেছে, কন্টেনারে ঢুকায় ফেলতে পারতেছে, এক কন্টেনারে আমি 10টা-20টা এরকম কটন বেল ঢুকায় দিলাম। আদারওয়াইজ আমার তো 2-3টা কন্টেনার লাগবে এত এত তুলা ট্রান্সপোর্ট করার জন্য। বুঝাতে পেরেছি? এই যে আমি একটা কম্প্যাক্ট কটনের একটা জিনিস বানাচ্ছি, সেটার নাম কি জানো? কটন বেল, যেটা আমরা একটু আগে ভিডিওতে দেখেছি। ঠিক আছে, বুঝাতে পারছি? তোমাদেরকে কি দেখাবো, আমি নিজেই তো এখানে দেখতেছি না কিছু, সাদা সাদা লাগতেছে আমার কাছে সব কিছু। আচ্ছা, এই যে ব্লো রুম, এই যে এগুলা সব কটন বেল, 4 কোণা কম্প্যাক্ট। ঠিক আছে, আচ্ছা। সো আমার একদম ফার্স্টের তো প্রসেস হয়েই আসছে। এই কটন বেলগুলা ইজিপ্ট বানায় বাংলাদেশকে দিচ্ছে। চিন্তা করো ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে জিনিং। আগে প্রথমে কটন বল কালেকশন করেছে, তারপর এটাকে জিনিং করেছে, জিনিং করে ওরা এই কটন বেলটা বানায় বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের কোনো একটা স্পিনিং মিলের প্রসেস কোথা থেকে শুরু, সেখান থেকে আমরা এখন শিখব। ওকে, আগের হিস্টোরি বোঝা হয়েছে? ফাইন। সো আমার প্রথম প্রসেস হবে সিলেকশন অফ কটন বেলস। আমার অনেক কটন বেল আসছে, একসাথে 100, 200, 300 কটন বেল আমার কাছে চলে আসছে। এখন আমি এখান থেকে সিলেক্ট করব। প্রথম প্রসেস, ওকে? ঠিক আছে, এখন আমাকে বলো এই সিলেকশনের আমার কেন দরকার? আমি কি বলেছিলাম, কিছু গাছের কটন হবে অনেক ভালো, কিছু কটন হবে শর্ট ফাইবার, কিছু হবে মিডিয়াম, কিছু হবে লং। সেজন্য আমি সিলেক্ট করি। ধরো আমার একটা লাইনে যদি আমি সব ভালো কটন দিয়ে দিই, আরেকটা লাইনে সব শর্ট গেল, আরেকটা লাইনে সব মিডিয়াম গেল, আমার যে আউটপুটটা হবে ওটা কি ইউনিফর্ম কোয়ালিটির হবে? সেজন্য আমার কি করতে হবে, আমি 2টা ভালোর সাথে 3টা খারাপ মিশাই দিতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড জিনিস বের হবে, মানে একটা ইউনিফর্ম কোয়ালিটির চলে আসবে। না হলে তো সব শর্টগুলো দিয়ে একটা লাইন চলে যাবে, সব লংগুলো দিয়ে একটা লাইন চলে যাবে, মানে অ্যাজ আ রেজাল্ট একটা থ্রেডের কোয়ালিটি খুবই বাজে হবে, আর একটা থ্রেডের কোয়ালিটি খুবই ভালো হবে। সেজন্য আমি কটন বলগুলা মানে বেলগুলো সিলেক্ট করব যে ভালো খারাপ মিলানো সবগুলো একসাথে যাতে আমি মেশিনে ঢুকাতে পারি। সেজন্য আমার ফার্স্ট প্রসেস কি, সিলেকশন অফ কটন বেলস। ওকে, ফাইন। তারপরের যে মেশিনারি সিকোয়েন্সটা সেটা আমরা এখানে পড়েছি, নাম হচ্ছে ব্লো রুম। নামটা শুনে কি মনে হচ্ছে? ব্লো শব্দের অর্থ কি, তাই না? ফু দেয়া, সেটাই তো হচ্ছে কি ব্লো। এখন ফ্লো দেয়া মানে হচ্ছে হলো এটার সাথে এয়ার কানেক্টেড, এয়ার কারেন্টটা কানেক্টেড। এখন আমার যে স্ট্রাকচারটা আসছে বাইরে থেকে সেটা তো কম্প্যাক্ট একটা স্ট্রাকচার, ধরো 300 কেজি 400 কেজির একটা কম্প্যাক্ট স্ট্রাকচার, অনেকগুলো কম্প্যাক্ট স্ট্রাকচার। এখন এই কম্প্যাক্টটা থেকে কি আমি সুতাটা বানাতে পারবো? আমার তো সুতাটাকে তুলাগুলাকে আলগা করা লাগবে, একটা ইন্ডিভিজুয়াল ফাইবারে আনা লাগবে। মনে আছে ওই যে ক্রস সেকশন একটা 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 করে সাজানো ছিল? সো ওই রকম একটা একটা করে আমার লিনিয়ারলি ওদেরকে একটা স্ট্রাকচারে আনতে হবে। সেজন্য আমার কী করতে হবে, কম্প্যাক্টটাকে খোলার জন্য আমি অনেক একটা ভেলোসিটি সহ এয়ার কারেন্ট ফ্লো দিব। সেজন্য আমার এই মেশিনারি সিকোয়েন্সটার নাম হচ্ছে ব্লো রুম। ওকে, ব্লো রুমে কী কী হচ্ছে, ব্লো রুমের ফাংশন, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা টোটাল মেশিনারি সিকোয়েন্সটা দেখবো, তারপরে প্রত্যেকটা ক্লাসে আমরা দুইটা দুইটা করে মেশিনারি সিকোয়েন্স পড়বো। এই যে এটা হচ্ছে পুরাটা একটা ব্লো রুম সিকোয়েন্স, অনেকগুলা পাইপের মধ্য দিয়ে কটনটা যাবে। এই যে দেখছো বাতাস দিয়ে দিয়ে এগুলাকে পুরো আলাদা আলাদা টাফগুলাকে আলাদা হচ্ছে।
At mixing, convert the opened and cleaned fiber into a sheet of particular weight and uniform weight per unit length is called lap. Carding. Carding is the আচ্ছা second ব্লো রুম থেকে আলটিমেটলি কি হবে, কম্প্যাক্টটাকে ও খুলবে, ঠিক আছে। আমরা যখন ব্লো রুমের আলাদা ভিডিও দেখব তখন এরকম যে ধরো এখানে আমার স্ট্রাকচারটা এরকম থাকে তো একদম কম্প্যাক্ট, আর ব্লো রুমের কাজটা কি হচ্ছে ওকে এরকম এরকম করে খুলবে, খুলে খুলে তো আর এরকম খোলা অবস্থায় তোকে ছেড়ে দিতে পারবে না, কি করবে জানো, খুলে ওকে আবার একটা শীটের মতো করে বানায় দিবে, মানে একটা সিলিন্ড্রিক্যাল একটা শীটের মতো করে, সিলিন্ডারের চারপাশে এটা পেঁচানো থাকবে, একটা সিলিন্ড্রিক্যাল শীট করে দেবে ওকে। আমরা হাতে নিলে মনে হয় খুব ভালো মতো বুঝতে পারতাম, মিল ভিজিটে গেলে আমরা সেটা দেখব যে প্রথমে থাকবে একটা কম্প্যাক্ট চারকোনা স্ট্রাকচার, তারপর ওটাকে খুলেছে, পাইপগুলো দেখেছি না আমরা, পাইপগুলোর মধ্যে দিয়ে এয়ার কারেন্ট হয়ে পুরোটা ফ্লো হয়ে যাবে। এখন ফ্লো হয়ে গেলে তো পুরোটা উড়ে যাওয়ার সম্ভাবনা না, তুলা উড়বে, সেজন্য কি করব ওকে আমরা শীট কীভাবে বোঝায় কাগজ বানানোর ভিডিও দেখছো তোমরা ছোটোবেলায়, কাগজ বানায় কীভাবে একদম একটা শীটের মতো করে না, কাগজের শেপটা দেওয়ার আগে মোটা একটা শীট করে না, এরকম চড়া একটা শীট, তুলাগুলাকেও এরকম চড়া একটা শীটের করে একটা সিলিন্ড্রিক্যাল একটা শেপ দেয়, পেঁচায়, হ্যাঁ শাড়ি যেমন রোল করে না, তুলাগুলাকে ওরকম একটা শীটের মতো স্ট্রাকচার দিয়ে রোল করে, ঠিক আছে। এখন পর্যন্ত কিন্তু তুলাগুলার কাজ কি হয়েছে, ওকে আমরা জাস্ট ওপেন করেছি, বেলটাকে ওপেন করেছি আর হচ্ছে মিক্স করেছি, অনেকগুলা টাইপের জিনিসকে একসাথে মিক্স করেছি, অনেকগুলো শর্ট লং মিডিয়াম এগুলোকে আমরা মিক্স করেছি, ওপেন করেছি, আর যখন আমরা এটাকে মিক্স আর ওপেন করতেছি এয়ার কারেন্টের নিচে দিয়ে কিন্তু এটার মধ্যে যদি সিড থাকে, বেল থেকে সিড থাকতে পারে না, কটনের সিড থাকতে পারে, পাতার অংশ থাকতে পারে, স্টেমের পার্ট থাকতে পারে, শুকনা থাকতে পারে না, বাকল তো থাকতেই পারে, সো ওই ময়লাগুলো কিন্তু নিচে দিয়ে পড়ে যাবে। সো ব্লো রুমে আমার আলটিমেটলি 3-4টা কাজ হচ্ছে, ফার্স্টে হচ্ছে হলো আমার ওপেনিং হচ্ছে, ক্লিনিং হচ্ছে, মিক্সিং অ্যান্ড ব্লেন্ডিং হচ্ছে, বুঝা গেছে? আচ্ছা পরের স্টেপটা হচ্ছে কার্ডিং। কে ফোন দিল? একটু পজ। এখন 3 নম্বর প্রসেসে আমরা চলে আসছি, দ্যাট ইজ কার্ডিং প্রসেস। ওকে, আমাদের একটা শীট আসছে কার্ডিংয়ের কাছে, তাই না? যেটার নাম কি জানো? আমি নামটা তোমাদেরকে বলি নাই, ও ছিল বেল, ওর নাম হচ্ছে ল্যাপ, ঠিক আছে, ছোট্ট একটা ল্যাপ, ওর নাম হচ্ছে মিনি ল্যাপ, ঠিক আছে। ওর নাম কি বলেছি আমি? মিনি ল্যাপ। বের হয়েছে কোথা থেকে? ব্লো রুম থেকে। আর বেলটা, সিলেক্টেড বেলটা বের হয়েছে সিলেকশন প্রসেস থেকে, তারপর হচ্ছে ব্লো রুম থেকে ল্যাপটা বের হয়েছে। এখন কার্ডিংয়ের সময় ওর মধ্যে কিন্তু ঢুকতেছে এই মিনি ল্যাপটা, তাই না? একটা সিলিন্ড্রিক্যাল একটা শেপ, মোটামুটি এই সাইজের একটা সিলিন্ড্রিক্যাল একটা টিউব ওর মধ্যে ঢুকতেছে। এখন কার্ডিংয়ের কাজ হচ্ছে আমার ওপেনিং হয়ে গেছে, ক্লিনিং হয়ে গেছে, ব্লেন্ডিং মিক্সিং হয়ে গেছে, বাট আমার ফাইবারগুলো কিন্তু ওরিয়েন্টেশন ঠিক নাই, একসাথে টাফট হয়ে আছে, দলা পাকে আছে, মানে একটা ফাইবারের মধ্যে আরেকটা ফাইবার ঢুকে সুতার প্যাচের মতো, চুলের প্যাচের মতো হয়ে আছে। এখন কার্ডিং মেশিনকে বলা হয় হার্ট অফ স্পিনিং, কজ ও আমার ফাইবারগুলোকে একটা একটা করে আলাদা করবে, ইন্ডিভিজুয়ালাইজ করবে। আমার কোয়েশ্চেন চলে আসছে অলরেডি যে ওয়াই কার্ডিং ইজ কল্ড দ্য হার্ট অফ স্পিনিং। কোয়েশ্চেনটা লিখে ফেলি আমরা, পরীক্ষায় চলে আসছে সবার, 2 মার্কসের কোয়েশ্চেন এটা চলে আসছে যে ওয়াই কার্ডিং ইজ কল্ড দ্য হার্ট অফ স্পিনিং, বিকজ ইট ইন্ডিভিজুয়ালাইজেস দ্য ফাইবার। ও ফাইবারকে একটা একটা করে ইন্ডিভিজুয়ালাইজ করে, যেটা আমার আলটিমেটলি প্রসেসের জন্য দরকার। আমার ক্রস সেকশনের কি সব ইন্ডিভিজুয়াল ফাইবার বলতেছি, ক্রস সেকশনে যেহেতু আমার সব ইন্ডিভিজুয়াল ফাইবার, ইয়ার্নের কার্ডিং মেশিন এই ইন্ডিভিজুয়ালাইজটা করে। সো কোয়েশ্চেন হচ্ছে ওয়াই কার্ডিং ইজ কল্ড the heart of spinning. Why carding is called the heart of spinning? The answer is because it individualizes the fiber. এই তো লিখেছে, একজন লেখো একজনের থেকে, because it individualizes, বানান লিখে দিব। individualizes
ইট ইন্ডিভিজুয়ালাইজেস দ্য ফাইবার, মানে সিঙ্গেল করে একটা একটা করে ফাইবারকে আলাদা করে। সেটা কীভাবে করে সেটা হচ্ছে আমরা ডিটেলস যখন মেশিন করবো তখন আমরা দেখাবো। এখন জাস্ট আমি বলে দিলাম কি ও ইন্ডিভিজুয়াল করে। এখন ইন্ডিভিজুয়াল করে কি তোমার মনে হয় যে ও একটা একটা করে ফাইবার ছাড়ে? না, ও একটা ওয়েভ তৈরি করে, একটা নেটের মতো করে। কীরকম নেট জানো? কীরকম নেট বলি তোমাদেরকে। অনেক সময় দেখবা যে মেয়েদের জামা কাপড় এটা বেশি দেখা যায়, ছেলেদের শার্ট প্যান্টও আছে, যে পাশটা এমব্রয়ডারি করা থাকে তার অপর পাশে একটা সাদা আস্তরের মতো থাকে না, একদম পাতলা ফাইবারের মতো একটা, ওরকম একটা নেটের মতো করে। ছেলেরা কি ইমাজিন করতে পেরেছো? জার্সির লোগোর পিছনে থাকে, হ্যাঁ সাদা সাদা, ওরকম একটা পাতলা নেটের মতো করে একটা স্ট্রাকচার তৈরি করে হচ্ছে কার্ডিং মেশিন। সেটাকে আমরা কি বলবো? কার্ডেড ওয়েব। নাম লিখে দিচ্ছি আমি কি বুঝাতে পারতেছি? তোমরা কি ভিজুয়ালাইজ করতে পারতেছো? কারো কি সমস্যা হচ্ছে? কেউ কি মনে করতেছে যে কি পড়াচ্ছে চাইনিজ ভাষা? কারো কেমন হচ্ছে? হলে সাথে সাথে বলবো, ও গান দিয়ে দিবে, ও গানকে মাথাটা ক্লিয়ার করে দিবে, তারপর আমরা আবার ভিডিও দেবো, ঠিক আছে? হ্যাঁ, কার্ডিংয়ের পরের প্রসেস আমরা দেখবো। একটু ভিডিওটা আমরা একটু কার্ডিংটা একটু দেখে আসি। আমি তোমাদের কাছে বেশিক্ষণ পড়াবো না, কারণ আমার ফ্রেন্ড আসতেছে, কিন্তু যতটুকু পারবো যাতে মাথায় থাকে। আই ওরা নেটে দিতে পারতেছে না, মানে এই যে দেখো কার্ডিং মেশিন, হ্যাঁ পোলাপান এদিকে তাকাও, কার্ডিং মেশিন, হ্যাঁ এটা এই যে দেখছো, এই যে একটা ওয়েভ কিন্তু তৈরি করতেছে, একটা একটা করে আলাদা করতেছে। When the teeth on the two surfaces are made to work from point to point, tasks involve opening of individual fibers, elimination impurities, disentangling of naps, elimination of short fibers, fiber orientation, sliver formation, drawing frame, the delivered fiber from the carding machine. ওকে ফাইন, কার্ডিংয়ের কাজ হয়ে গেছে, ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। ইন্ডিভিজুয়াল হয়েছে কিন্তু ওর ওরিয়েন্টেশন এখনো ঠিক হয় না। ওরিয়েন্টেশন মানে কি জানি? ওর অ্যালাইনমেন্ট। ধরো ওর কিছু ফাইবার আছে এমন, কিছু ফাইবার আছে এমন, কিছু ফাইবার আছে এমন, কিছু ফাইবার আছে এমন, কিছু ফাইবার আছে এমন। ও এখনো ওর যে একটা লিনিয়ার ওরিয়েন্টেশন থাকবে এটা এখনো হয় নাই। কার্ডিওকে আলাদা করেছে কিন্তু ও এমন এমন হয়ে আছে, বুঝে গেছে? এখনো আমার কাজ কি হবে? এই পিছনে হাসি তামাশা গেছে, ওকে সিঙ্গেল করা, ইন্ডিভিজুয়াল ওরিয়েন্টেশন ঠিক করা। কে সিঙ্গেল? সবাই সিঙ্গেল, ঠিক আছে? ওর ওরিয়েন্টেশন ঠিক করবে কে? ড্রয়িং ফ্রেম। দুইটা ড্রয়িং ফ্রেম থাকে, একটা হচ্ছে ফার্স্ট ড্র ফ্রেম, তারপর হচ্ছে সেকেন্ড ড্র ফ্রেম। দুইটা ফ্রেমের কাজ আলটিমেটলি একই। কি করবে? প্রথমে ইন্ডিভিজুয়াল করবে, ঠিক আছে? ও আচ্ছা, কার্ডেড ওয়েবটাকে পরে কার্ডেড স্লাইভার করে। স্লাইভার কি জানো? স্লাইভার আমি তোমাদেরকে দেখাইতে পারবো, তোমাদের টেস্টিং ল্যাবে স্লাইভার আছে। স্লাইভার হচ্ছে ওই ওয়েবটাকে একসাথে কনিক্যাল করে গোল্লা বানানো। মানে এতক্ষণ পর্যন্ত আমার ওয়েব ছিল, চড়া ছিল, এখন আমি কি করবো কি জানো? আমার সুতা কি আর চড়া হবে? সুতা তো জাস্ট একটা স্ট্র্যান্ড হবে। এখন স্ট্র্যান্ড বানানোর জন্য ওদেরকে আস্তে আস্তে আমার এই শেপ আনতে হবে, এই শেপ থেকে এই শেপ, এই শেপ থেকে জাস্ট একটা সুতা তৈরি হবে। এখন আমার কাজ হচ্ছে ওকে অ্যাটেনুয়েট করা, মানে হচ্ছে সংকোচন করা। ওয়েবটাকে অ্যাটেনুয়েট করে আমি ওকে একটা গোলা বানাচ্ছি, সেটাকে আমরা বলবো কার্ডেড স্লাইভার। মানে এখন ওর লম্বাটা হয়ে গেছে কি আমরা সুতা রং, হ্যাঁ হ্যাঁ একটা মানে একটু এখন চিকন হয়ে গেছে। ও একটা ওয়েব ছিল, শীটের মতো ছিল, এখন ওকে জাস্ট আমরা একসাথে ঘনীভূত করে জাস্ট এই একটা শেপে নিয়ে আসছি, সেটাকে হচ্ছে কার্ডেড স্লাইভার। এখন হচ্ছে আমার যে কোনো একটা
তুমি যদি ইয়ার্নের ক্রস সেকশন করো, ক্রস সেকশনে তোমার 1200 থেকে 1200, 2800 নিচে হচ্ছে ফাইবার থাকে না, মানে অনেকটুকু ফাইবার থাকে। আমাদের একটা ইয়ার্ন দেখতে আমাদের অনেক চিকন মনে হলো, ওর ক্রস সেকশনে 1000-1200 ইয়ার্ন অবশ্যই আছে, তার মানে কি অনেকটা সংখ্যক ইয়ার্ন আছে। এখন এই কার্ডের যে স্লাইভার ওর মধ্যে অতটা ইয়ার্ন নাই, ওকে করতে হবে কি জানো, এখন আমাদের ডাবলিং করতে হবে, মানে 4টা স্লাইভার মিলে একটা স্লাইভার বানাতে হবে, ঠিক আছে? 8টা স্লাইভার মিলায় একটা স্লাইভার বানাতে হবে। সো ফার্স্ট ড্র ফ্রেমে আমরা যে কাজটা করব, 4টা স্লাইভার আসবে, একটা বানায় ফেলবো, ঠিক আছে? বুঝাতে পারতেছি? ক্লিয়ার? এগুলো হচ্ছে সব বাংলা ভাষায় বলতেছি, একটু পরে না, নেক্সট ক্লাসগুলোতে একসাথে সবগুলো এলোমেলো লাগবে। আমরা ফার্স্ট দিন হচ্ছে ব্লো রুমের পুরো ডিটেলস দেখবো, তার কার্ডিংয়ের ডিটেলস দেখবো, পরে হচ্ছে ড্র ফ্রেমের ডিটেলস দেখবো, একদম লাস্টে যে আমরা রিং স্পিনিংয়ের ডিটেলস দেখবো। সেম মাঝখানে কম্বিংয়ের জন্য এক্সট্রাভাবে মেশিনগুলো আমরা একদিন সময় নিয়ে পড়বো, যাতে হচ্ছে আমরা ডিটেলস বুঝতে পারি। আচ্ছা, এখন ড্র ফ্রেমে আমার কাজ হচ্ছে 4টা স্লাইভার, 4টা আলাদা স্লাইভার, কার্ডের স্লাইভার, 4টাকে মিলে আমি একটা বানাবো। এই টার্মটাকে আমরা বলি কি, ডাবলিং, DOUBLING, ডাবলিং। টার্মগুলো শিখতে হবে, ডাবলিং, DOUBLING, ডাবলিং। ডাবলিং মানে কি? ডাবলিং মানে হচ্ছে স্লাইভারগুলোকে একসাথে করে 4টাকে 4:1, 8:2 এরকম, হ্যাঁ, 4টাকে মিলায় একটা, 8টাকে মিলায় একটা, এগুলোকে বলা হচ্ছে হলো ডাবলিং। ফাইন, ফার্স্ট ড্র ফ্রেমের কাজ হচ্ছে ডাবলিং করা, আর ওর অ্যালাইনমেন্টটাকে ধরো যেগুলো এমন হয়ে আছে ওদেরকে সব এক অ্যালাইনমেন্টে আনা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ড্র ফ্রেম। কিন্তু ধর আর যেটা এরকম হয়ে আছে ওকে হচ্ছে এরকম করা। কিছু তো আছে একদম উল্টাপাল্টা অ্যালাইনমেন্টে, একদম স্পাইরাল হয়ে আছে, কিছু হচ্ছে একদম ভার্টিক্যাল, দরকার হলে আমার হরাইজন্টাল হয়ে আছে, এইগুলাকে আমার আস্তে আস্তে করে অ্যালাইনমেন্টে আনতে হবে। সো সেজন্যই 2টা ড্র ফ্রেম দেয়, যে ফার্স্ট ড্র ফ্রেম দিয়ে আমার ফুল অ্যালাইনমেন্টটা পাওয়া যায় না, ঠিক আছে? সেজন্য আমার সেকেন্ড ড্র ফ্রেম, বাট 2টার মেকানিজম কাজকর্ম একই। প্রথমত কি করবে, ডাবলিং করবে, তারপর হচ্ছে ও ড্রাফট দিবে। ড্রাফট দেওয়া মানে কি, তোমরা আরেকটা টার্ম শিখবে, সেটা হচ্ছে ড্রাফটিং। ড্রাফটিং মানে হচ্ছে প্রেশার দিয়ে চিকন বানানো। তোমরা কি সবাই লাঞ্চ করেছো? সবার মাথা ক্লিয়ার আছে? ওকে ফাইন, লাঞ্চ না করে কেউ থাকবে না। আর একটু এক্সকিউজ করো। হ্যালো, হ্যাঁ চলে আসছো, তুমি পেয়েছো? ঠিক আছে, হ্যাঁ, আই এম সরি, আই এম স্যাড। আচ্ছা, এখন আমি কি বলেছি, ড্রয়িং ফ্রেম কি করেছে, ওদেরকে অ্যালাইনমেন্টটা ঠিক করেছে, ঠিক আছে? আমি একটা টার্ম বলেছিলাম লাস্ট, ড্রাফটিং, রাইট? ড্রাফটিংটা আমরা এখন দেখবো, ড্রাফটিং জিনিসটা কি আবার। ড্রাফটিং জিনিসটা হচ্ছে ওয়েট অ্যাপ্লাই করে অ্যাটেনুয়েট করা। অ্যাটেনুয়েট মানে হচ্ছে কয়েকটা টার্ম আমরা শিখবো, ATTENUAT, অ্যাটেনুয়েট মানে হচ্ছে সংকোচন করা, ATTENUAT, অ্যাটেনুয়েট। অ্যাটেনুয়েট মানে হচ্ছে সংকোচন করা, ঠিক আছে? সো ড্রাফটিং বেসিক্যালি কি জানো, ড্রাফটিং হচ্ছে ধরো 3টা, আমার হচ্ছে এখান থেকে আসবে, এখান থেকে যাবে, এভাবে যে এখানে যাবে, এই যে এই জায়গাগুলোতে আমি প্রেশার দিচ্ছি, তো এগুলো হচ্ছে ওয়েট, বুঝছো? রোলার, ওয়েট রোলার, এগুলো ওয়েট দিবে, তো একটা এদিকে ঘুরবে, একটা এদিকে ঘুরবে, 2টা যখন একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর এটার মাঝখান দিয়ে আমার এই ইয়েটা যাবে, যেই ড্রন স্লাইভারটা সেটা যাবে, যে আলটিমেটলি কি হবে জানো, এটা হচ্ছে একটু চিকন হবে, আগে যেরকম ছিল তার থেকে চিকন হবে, ঠিক আছে? বুঝে গেছে? সো এটাকে আমরা বলবো হচ্ছে ড্রাফটিং। এটা হচ্ছে ফার্স্ট ড্রন স্লাইভার আউটপুট। আর একটা হচ্ছে সেকেন্ড ড্রন স্লাইভার, ঠিক আছে? ফার্স্ট ড্র ফ্রেম, সেকেন্ড ড্র ফ্রেম। তারপর আমরা কি করব, আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে ইয়ার্ন বানানোর জন্য আমি টুইস্ট অ্যাপ্লাই করি, তাই না? টুইস্টিং মানে কি, পাক দেয়া, পেঁচানো। হ্যাঁ, আমি কিন্তু সুতা বানাচ্ছি এতক্ষণ ধরে, আমি কি একবারও পেঁচাইছি? আমি কিন্তু এতক্ষণ ধরে মিক্স করেছি, ডাবল করেছি, চিকন করেছি, একবারও কিন্তু আমি এখনও প্যাচটা দেই নাই, ঠিক আছে? এখন আমি পেঁচানোটা ইন্ট্রোডিউস করব, এজন্য এই মেশিনটার প্রসেসটার নাম হচ্ছে রোভিং, ঠিক আছে? এখন আমি একটা মেশিনারি ইন্ট্রোডিউস করেছি যার কাজ হচ্ছে অল্প একটু প্যাচ দেয়া,
ও কী করবে, স্লাইটলি ইনসার্ট করবে, মানে টুইস্ট ইনসার্ট করবে, হয়তো বা একটা প্যাচ দিবে বা দুইটা প্যাচ দিবে, মানে ওর নির্দিষ্ট লেন্থ ফিক্স করা থাকে, ওর কাজ হয়তো 1 কিলোমিটার বা 1 মিটারের মধ্যে একটা প্যাচ দেওয়া। ও এই টাইপের কাজটা করবে, ঠিক আছে। কে করবে? রোভিং ফ্রেম বা প্রসেসটার নাম হচ্ছে রোভিং, ওর আউটপুটের নামটাকেও আমরা বলি রোভিং। রোভিংয়ের আরেকটা নাম হচ্ছে সিমপ্লেক্স, ঠিক আছে। রোভিংয়ের আউটপুটের নামও হচ্ছে রোভিং। এখনও কিন্তু সুতাটা তৈরি হয় নাই। রোভিংয়েও হচ্ছে এটা চিকন হবে, প্যাচ দিবে এবং এটাকে আরও চিকন করবে। তারপরে সুতা হওয়ার জন্য আমার প্রসেসটা হচ্ছে রিং স্পিনিং। রিং স্পিনিংয়ে কী হবে, রোভিংয়ে আমি যে একটা প্যাচ দিয়েছি, এখন আমার পার ইঞ্চিতে 1200-1300টা প্যাচ পড়বে, ঠিক আছে। কথা বুঝাতে পারতেছি? মানে বুঝবা না এখনও, কিন্তু জাস্ট কানে ঢুকায় রাখো। রোভিংয়ে আমি বলেছি কি, ধরো 1 মিটারে একটা টুইস্ট দিয়েছি, 1 মিটারে একটা টুইস্ট যদি দেই, বা 1 মিটার না, আমরা 1 ইয়ার্ড বলি, 1 ইয়ার্ডে যদি আমি একটা টুইস্ট দেই, তাহলে 1 ইঞ্চিতে কত হবে? 36 ইঞ্চিতে 1 গজ, 1/36, মানে 1 ইঞ্চিতে একদমই স্লাইট একটা টুইস্ট পড়তেছে, রাইট। সো আমি যদি যেটা আমি বলতেছি যে রিং স্পিনিংয়ে 1 ইঞ্চিতে যে সেখানে আমার 1200টা, 800টা, 1000টা টুইস্ট পড়বে, ঠিক আছে। তার মানে রোভিংয়ের কাজটা হচ্ছে, যখন আমার ফ্রেম থাকে তখন আমার কোনো টুইস্টই থাকে না, ও থাকে কি একদম সোজা। ওকে যদি আমি হঠাৎ করে অনেক বেশি টুইস্টের মধ্যে ইনসার্ট করি, রিং স্পিনিংয়ে যেটা হয়, তাহলে যেটা হবে, ও ছিঁড়ে যাবে, বারবার ছিঁড়ে যাবে, পরে দেখা যাবে ওইটা নট দিতে দিতেই আমার কোয়ালিটি বাজে হয়ে যাবে। তাই আমি রোভিং ফ্রেমটাকে মাঝখানে ইন্ট্রোডিউস করি টু সিম্পলিফাই দ্য প্রসেস। সেজন্য রোভিং ফ্রেমের আরেকটা নাম হচ্ছে সিমপ্লেক্স। হ্যাঁ, জাস্ট টু সিম্পলিফাই দ্য প্রসেস, যাতে ও এত বেশি টুইস্ট ইনসার্ট করে ও নষ্ট না হয়ে যায়, ছিঁড়ে না হয়ে যায়। পিছনে বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে রিং স্পিনিং। রিং স্পিনিংয়ে কী হবে, আমার টুইস্ট ইনসার্ট করবে, টুইস্ট ইনসার্ট করলে আলটিমেটলি আমার স্ট্রেংথ বাড়বে। তো ফাইনালি আমি কি পেয়ে যাব? রিং স্পান ইয়ার্ন। এটা কিসের প্রসেস ছিল? কার্ডিংয়ের প্রসেস ছিল। এখন কি আমি ফ্লো চার্টটা একবার লিখে দিব ভালো করে, তাহলে সবাই বুঝতে পারবা। প্রসেসটা আমি আবার লিখে দিচ্ছি, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? মানে প্রসেস বুঝতে পারো না এটা আমি জানি, কিন্তু আমি যা বলছি ওইটা কি বুঝতে পারছো? এমন কেউ কি আছে যে আমার কথা বুঝো নাই? মেয়েরা বুঝো নাই? তাবাসুম, সিথি, ঈশা, আরেকজনকে পায়েল। আচ্ছা পায়েল, তোমার নামটা মনে রাখা উচিত ছিল, কিন্তু তোমারটা ভুলে গেছে। পায়েল, নাইস নেম। আচ্ছা, আমরা এইভাবে লিখবো প্রসেস ফ্লো চার্টটা, বুঝছো? প্রথমে আমরা লিখবো ইনপুট, প্রসেস অর মেশিন, আর হচ্ছে আউটপুট। ওকে, প্রথমে প্রসেসটা ছিল সিলেকশন অফ কটন বেলস, তারপরে প্রসেস ছিল ব্লোরুম, কার্ডিং, ফার্স্ট ড্র ফ্রেম, second draw frame, roving, ring spinning, আর লাস্টে হচ্ছে, আচ্ছা একটু লিখলেই হবে। আচ্ছা, এটার ইনপুট ছিল হচ্ছে কটন বেলস, ওর আউটপুট হচ্ছে সিলেক্টেড কটন বেলস। ব্লো রুমের ইনপুট ছিল আবার কি? সিলেক্টেড কটন বেলস।
লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে গেছে। আর ওর আউটপুট হবে, ব্লু রুমের আউটপুট কি ছিল? মিনি ল্যাব। কার্ডিংয়ের ইনপুট কি হবে আবার? মিনি ল্যাব। কার্ডিংয়ের আউটপুট ছিল কার্ডেড স্লাইভার। ফার্স্ট ডরফ্যামের কি ছিল? কার্ডেড স্লাইভার। আউটপুট হচ্ছে ফার্স্ট ড্রন স্লাইভার। ফার্স্ট ড্রন স্লাইভার, এটা আউটপুট হচ্ছে সেকেন্ড ড্রন স্লাইভার। রোভিংয়ের আউটপুট হচ্ছে আবার ওই যে ড্রন স্লাইভার। আউটপুট হচ্ছে রোভিং। নাও লেখা হয়েছে সবার? কারো কোনোটা বুঝতে সমস্যা হলে বলে দাও। মানে পরীক্ষায় যদি আমার কোয়েশ্চেন আসে যে ম্যানুফ্যাকচারিং সিকোয়েন্সটা কী হবে, আমাদের লিখতে হবে এভাবে: ইনপুট, প্রসেস, আউটপুট। হ্যাঁ, ও তো ড্রন স্লাইভার লিখতে পারো, সেকেন্ড ড্রন স্লাইভার লিখতে পারো। আউটপুট হচ্ছে রোভিং এ, জাস্ট রোভিং এর রিং স্পিনিং এর ইনপুট আবার রোভিং, আউটপুট হচ্ছে রিং স্পানিয়ান বা কার্ডেলিয়ানও লিখতে পারো। কার্ডেলিয়ান লিখো। ওকে, দ্যাটস ইট। এখন অ্যাটেন্ডেন্স দিয়ে দাও আর অ্যাসাইনমেন্টগুলো একজন তুলো। স্পান, SPUN, SPUN, স্পান ইয়ার্ন, রিং স্পান ইয়ার্ন। বা হচ্ছে এটা পাশে একটু ইয়ে করে কার্ডেড ইয়ার্ন লেখো, কারণ এটা তো হচ্ছে কার্ডেড ইয়ার্নের ম্যানুফ্যাকচারিং সিকোয়েন্স। বা কার্ডেড ইয়ার্ন, CARDED, কার্ডেড ইয়ার্ন। ওকে, কে আসছে নতুন? ও আজকে ভর্তি হয়েছ? তুমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিও, নেক্সট উইকের মধ্যে দিয়ে দিও। নেক্সট ক্লাস সোমবার, তো সোমবারের মধ্যে দিয়ে দিও। সোমবারে নিয়ে এসো। হ্যাঁ, অফ করে দাও। হ্যাঁ, সোমবারে নিয়ে এসো।